কৌশল বদলে ইডির তল্লাশি। ইডির ডিরেক্টর গতকালই কলকাতায় আসেন। আজ রুদ্ধদ্বার বৈঠক হয়, 4 দফায় বৈঠক হয় এবং বৈঠকের পরেই নয়া সিদ্ধান্ত, গোপনীয়তা বজায় রেখেই তল্লাশি। এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি, গোপনীয়তা বজায় রেখেই তল্লাশি ইডির। কৌশল বদলে ইডির তল্লাশি। আজ যে বৈঠকের পরেই নয়া কৌশল বলাই যায়। সরাসরি চলে যাবো, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আজকের যে বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, সেই বৈঠকে কি এই নতুন রণকৌশল ইডির? একেবারে আজকের যে বৈঠক, সেই বৈঠক তাৎপর্যপূর্ণ। তার কারণ নতুন রণকৌশল বলা চলে ইডির। তার কারণ আজকে যে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু এর আগেও আমরা দেখিয়েছিলাম যে মূলত যে সিআরপিএফ জওয়ান বেশি পরিমাণে মোতায়েন রাখার কারণ কি। আজকে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল একেবারে লোকাল যে থানা বা লোকাল যে পুলিশ, তাদেরকে না জানিয়েই যে অভিযান, একেবারে মনে করা হচ্ছিল কোনোভাবে খবর কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। সেই কারণেই তারা মনে করছে একেবারে যে নিরাপত্তার বলয়ে কিন্তু কোথাও তল্লাশি অভিযানে গেলে, সেক্ষেত্রে গেলে খবর কিন্তু একেবারে প্রকাশ্যে বেরিয়ে যাবে না। সেক্ষেত্রে সেই কারণেই আজকে ইডি ডিরেক্টর বিএসএফ, সিআরপিএফ থেকে শুরু করে সিআইএসএফ আধিকারিক, বিভিন্ন যে আধিকারিকদের সঙ্গে মূলত বৈঠক করলেন এবং বৈঠকে কিভাবে বর্ডার এলাকায় গেলে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে তারা এবং কিভাবে তাদের সাপোর্ট দেবে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়। এবং ইডির যে তল্লাশি অভিযান এবং আরও বিপুল পরিমাণে তল্লাশি অভিযান যেমন চলবে এবং একাধিক ব্যক্তির জিজ্ঞাসাবাদ পর্বও চলবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ যোগ উঠে আসছে। সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় যখনই যাচ্ছে বা তখনই কিন্তু হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সন্দেশখালী ঘটনার শিক্ষা নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি আধিকারিক তারা যখন সন্দেশখালী গিয়েছিল, সেখানে সরবেরিয়া এলাকায় কিন্তু তাদেরকে আক্রান্ত হতে হয়, বেধড়ক মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে সেখান থেকে কোনোভাবে তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডির পক্ষ থেকে নতুন রণকৌশল, এমনটাই বলা চলে। কারণ যে কোনো কেন্দ্রীয় এজেন্সি যখন কোনো টাকা উদ্ধার বা কোনো ঘটনার স্পেসিফিক খবর পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে বেশ কিছু তথ্য থাকে। সেই তথ্য লোকাল থানাকে জানালে তারা মনে করছে সেই খবর কিন্তু একেবারে প্রকাশ্যে বেরিয়ে যেতে পারে, লিক হতে পারে। সেই কারণে পুলিশকে না জানিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান যেমন তারা করে সেভাবেই করবে। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কিন্তু বাড়তি যে সমস্ত সীমান্তবর্তী এলাকা যেমন বিএসএফ, পাশাপাশি সিআরপিএফ যারা দায়িত্বে থাকে, তাদের ক্ষেত্রে কিভাবে নিরাপত্তাকে সুনিশ্চিত করবে এবং এই নিরাপত্তা নিয়েই কিন্তু আজকে মূলত বৈঠক হয়। এবং নতুন যে রণকৌশল, একেবারে বেশি পরিমাণে বাহিনী নিয়ে গিয়ে এই সমস্ত তল্লাশি অভিযান তারা করবে এবং একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। সেই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে যে বাংলাদেশ যোগ উঠে আসছে, একাধিক ক্ষেত্রে সাজানের ক্ষেত্রে যেমন উঠে এসছে। সেই কারণে নতুন রণকৌশল ঠিক করলো ইডি, এমনটাই কিন্তু বলা চলে। বেশ অনুপ।